তোমাদের লাস্ট ক্লাসের লেসন ছিল কার্ডেড সুতার তৈরির ফ্লো চার্ট, অর্থাৎ কোন মেশিনের পরে কোন মেশিন ব্যবহৃত হয় কার্ডেড সুতা তৈরি করার জন্য তার ধারাবাহিক বর্ণনা। তো প্রথম মেশিন ছিল, আমি একটু রিভিউ করি, বোলোরুম এবং উৎপাদিত পণ্যের নাম ল্যাব, এবং সেটা তোমরা লিখছো এর আগের ক্লাসে, তাই এখানে আমি আর লিখলাম না। তারপরে দ্বিতীয় মেশিন ছিল কার্ডিং, এই সিকোয়েন্সটা মানে মাস্ট বি ফলোড। ফার্স্ট ড্রয়িং ফ্রেম, দেন আফটার সেকেন্ড ড্রয়িং ফ্রেম, এবং এরপর হচ্ছে সিমপ্লেক্স, এর ফাইনালি রিং ফ্রেম, এবং রিং ফ্রেম থেকে উৎপাদিত পণ্যের নাম হচ্ছে সুতা। এটা ছিল আমাদের কার্ডের সুতার ফ্লো চার্ট। এখন আজকে নতুন যে টপিকসটা আসবে সেটা হচ্ছে আমরা সুতা, আমরা এখানে যেটা পড়েছিলাম তিন ধরনের, যদিও আরও অনেক আছে, সেই ব্রডলি ক্লাসিফিকেশনে যাচ্ছি না। আমরা প্রাইমারি পর্যায়ে আমরা তিন ধরনের ধরবো, কার্ডেড, কম্পড এবং রোটর। তো এখানে কম্পড, এই উচ্চারণটা খেয়াল রাখবা, আর উচ্চারণটা হচ্ছে কম্পড। কম্পড সুতার ফ্লো চার্ট। যদি আমি এটা ইংলিশে লিখি, যদি ইংলিশেও লিখি, দুইটা জিনিসই এটা জানতে হবে, ইংলিশটা এবং বাংলাটা। COMBED, কম্পড, সিম্পলি কম্পড। অনেকে কমবোর্ড বা বলতে পারো, বাট সিম্পলি কম্পড উচ্চারণ করলে ভালো হয়। তো কম্পড সুতার ফ্লো চার্ট এখানে মানে অলমোস্ট সেম টু কার্ডেড সুতা, কার্ডেডিয়ানের অলমোস্ট সেম। এটা শুধু দুইটা জায়গায় ডিফারেন্স। দেখো, এখানে বোলোরুম, ওখানেও বোলোরুম ছিল, সেকেন্ড ছিল কার্ডিং, ওখানেও কার্ডিং, ফার্স্ট ড্রয়িং ফ্রেম, এখানেও ফার্স্ট ড্রয়িং ফ্রেম। এখানে তোমাকে যদি আমি একটু এক জায়গা করে দেখাই তাহলে ভালো বুঝতে পারবা। দেখো, ফার্স্ট ড্রয়িং ফ্রেম আর সেকেন্ড ড্রয়িং ফ্রেম, এই দুইটা মেশিনের মাঝে শুধুমাত্র এই দুইটা মেশিন আসবে। দ্যাটস ওয়াই I colored in red. তো এইখানে এরপরে আসতেছে সেকেন্ড ড্রয়িং ফ্রেম, সিমপ্লেক্স, রিং ফ্রেম। আমার কিন্তু এখানে শেষ। শুধুমাত্র তাহলে ডিফারেন্স আসলো কি, যে সুপার ল্যাব ফরমার নামের একটা মেশিন, যার উৎপাদিত পণ্যের নাম হচ্ছে ল্যাব। বোলোরুমেও আমার ল্যাব তৈরি হয়। এই ল্যাব এবং এই ল্যাবের মধ্যে পার্থক্য আছে, সেই পার্থক্যটা আস্তে আস্তে আমরা দেখব, ছবি দেখব, মেশিন দেখব, তখন আরও ক্লিয়ার হবা। তো বেসিক্যালি কথা হচ্ছে যে কম সুতা এবং কার্ডেড সুতা মনে রাখবা সেম প্রসেস মেনটেন করে বা সেম প্রসেস ফলো করে, শুধুমাত্র দুইটা মেশিন এখানে বেশি আসে, একটা হচ্ছে সুপার ল্যাব ফর্মার, একটা হচ্ছে কম্বিং মেশিন, এবং কম্বিং মেশিন উৎপাদিত পণ্যের নাম কম্বড স্লাইভার। আর বাকি প্রত্যেকটা মেশিন বা প্রত্যেকটা ডিপার্টমেন্টের উৎপাদিত পণ্যের নাম জানো তোমরা, তাই সেগুলো লিখলাম না, শুধুমাত্র এইটুকু লিখলাম। তোমরা গুছিয়ে লিখবা। তোমরা যখন কম সুতার ফ্লোচার্টটা লিখবা, সেটা মেশিন এবং উৎপাদিত পণ্যের নাম সাইডে, এক সাইডে মেশিন, এক সাইডে উৎপাদিত পণ্যের নাম, তাহলে আর কোনো পার্থক্য নাই। তাহলে তোমাদের মুখস্থ করতে সহজ হয়ে যাবে। দেন আপনার হচ্ছে রোটর সুতা তৈরির ফ্লোচার্ট। এই রোটরটা হচ্ছে অতি অত্যাধুনিক, যে এখানে এতগুলো মেশিন লাগে না। যেমন দেখো, এখানে হচ্ছে বোলোরুম, কার্ডিং, তারপরে প্রথম ড্রয়িং ফ্রেম, দ্বিতীয় ড্রয়িং ফ্রেম, এরপরে সরাসরি রোটর। দ্যাট ইজ, এখানে সিমপ্লেক্স মেশিনটা তোমার নট নেসেসারি। এখানে সরাসরি সুতা, রোটর মেশিন দিয়ে সরাসরি সুতা তৈরি হয়। তো এখানে তোমরা খেয়াল করো যে আসলে আস্তে আস্তে কিন্তু আমরা একটু একটু করে টেকনোলজির মধ্যে প্রবেশ করব। তো প্রথম দিকে আমরা অল্প অল্প করে শিখতেছি, হয়তো কেউ কঠিন মনে হচ্ছে, আর এর জন্যই কিন্তু আমাদের স্লো প্রসেসে আগানো। দেখো, আস্তে আস্তে কিন্তু আমরা প্রবেশ করছি ভিতরের দিকে। তো এখানে তোমরা ওই প্রোডাক্টগুলো দেখবা যে আসলে কোন জায়গায় কি হয়। তাহলে আমাদের প্রথমে আমি বলেছিলাম আমাদের ফ্লো চার্টে বা এর বিগত লেকচারগুলোতে, যে প্রথমে আমাদের তুলা আসে, তুলা প্রবেশ করে বোলোরুমে। দেখো, এই হচ্ছে তুলার গাইড বা বেল বলে। তাহলে এই হচ্ছে তুলার গাইড। এটা সাধারণত 220 পাউন্ড এরকম ওজন হয় এক একটা বেলের, কেকের মতো দেখতে, কেক ফরম্যাটে। এবং এগুলো হচ্ছে বেল্ট, খুবই শক্ত এক ধরনের মেটালিক বেল্ট আছে, জেনারেলি মেটালিক, হ্যাঁ, কিন্তু ইনসুলেটেড করা থাকে, অর্থাৎ কভার্ড করা থাকে প্লাস্টিক কোনো কিছু দিয়ে, প্লাস্টিক ম্যাটেরিয়াল দিয়ে, যাতে কোনো রাস্ট বা রাস্টারি না হয়, হ্যাঁ, যাতে এটা কটনের ড্যামেজ না করে। আর এখন অনেক জায়গায় দেখা যায় যে নাইলনের এক ধরনের
খুবই মানে শক্ত একটা বেল্ট ব্যবহার করা হয়। মেটালিক বেল্টও ছিল বা আছে এখনো কম বেশি। এখন নাইলনের প্লাস্টিক বেল্টটাই ফিতাটাই ব্যবহার করা হয়, খুবই টাইট। তো এখন একটা খেয়াল করো যে এই বেল্টটা বিদেশ থেকে আসে বা বাংলাদেশে যে প্রস্তুত হয় সেখান থেকে আসে, আসার পরে এই বোলোরুমে প্রবেশ করে। আমরা বারবারই বলেছিলাম যে বোলোরুমের উৎপাদিত পণ্যের নাম হচ্ছে ল্যাব। এই হচ্ছে সেই ল্যাব। এবং এইটা এই দেখো এইটা এই এই যে কটন, ওপেন কটনও দেখাবো, এই গাইড খোলার পরে কীরকম মানে ফুলে ফেপে ওঠে, ফ্লাপি ভাব হয়, সেটাও আমরা দেখাবো আস্তে আস্তে। তো এই জায়গাটাতে হচ্ছে এই ল্যাব, এবং ল্যাপের একটা শিটটাকে জাস্ট পেঁচানো হয়েছে, আর কিছুই না। এটা খুললে পরে আরও যখন ভিডিও দেখবা, কিছু ছবি দেখবা, আরও ক্লিয়ার হতে পারবা। লেপ একটা চাদরের মতো, ব্ল্যাঙ্কেটের মতো, জাস্ট একটার পর একটা। অর্থাৎ কীভাবে বোঝায়, যেমন কাপড়ের গাইড বা রোল যেরকম গোল করে করা হয়, জাস্ট এইরকম করে করা হয়েছে, এই কারণে এরকম দেখাচ্ছে। তো সেই ল্যাব থেকে আমরা আস্তে আস্তে আসবো এই যে স্লাইভারে। স্লাইভার, এটা হচ্ছে আমাদের স্লাইভার। স্লাইভার কোথায় তৈরি হয়? ড্রয়িং ফ্রেমে। কার্ডিংয়েও হয়, কার্ডের স্লাইভার, ড্রয়িং ফ্রেমে ড্রয়িং স্লাইভার। যেহেতু এগুলো স্লাইভার, প্রথম ড্রয়িং ফ্রেমেও ড্রয়িং স্লাইভার, দ্বিতীয় ড্রয়িং ফ্রেমেও ড্রয়িং স্লাইভার, এবং তোমার কার্ডিংয়েও কার্ডের স্লাইভার। অর্থাৎ সবগুলো স্লাইভার। এই কারণে একটা ছবি দিয়ে আমি বোঝাচ্ছি, সবগুলো স্লাইভার দেখলে মানে অলমোস্ট সেম। ভিতরে কিছু ডিফারেন্স আছে, কিন্তু সেটা মানে ভিতরের পর্যায়ে, আরও গভীর পর্যায়ে, সেটা বোঝার দরকার নেই। তোমাদের দেখতে স্লাইভার সবগুলোই একই রকম মনে হবে, এর জন্য এই একটা স্লাইভারের পিকচার দিয়ে বোঝানো হয়েছে। এরপরে আমরা যখন কম্বিংয়ের সুতা তৈরি করি, কম ইয়ার্ন তৈরি করি, সেখানে আমাদের দুইটা মেশিন বেশি ছিল। একটা হচ্ছে ল্যাব ফর্মার, আর একটা হচ্ছে সুপার ল্যাব ফর্মার, আর একটা হচ্ছে কম্বিং মেশিন। তো দেখো সেখানেও আমি বলেছিলাম যে যে সুপার ল্যাব ফর্মারের উৎপাদিত পণ্যের নাম হচ্ছে ল্যাব। তো দেখো আমি বলেছিলাম যে দুই ল্যাবের মধ্যে পার্থক্য আছে, এটা একটা ল্যাব আর এটাও একটা ল্যাব। কি কি পার্থক্য আছে সেগুলো আরও ডিটেলস আমরা আস্তে আস্তে জানবো। তো দেখো পার্থক্য আছে, নাম ল্যাব হলেও এটা সুপার ল্যাব ফর্মারের ল্যাব, আর এটা হচ্ছে বোলোরুমের ল্যাব। এরপরে সেই ল্যাব চলে আসে সিমপ্লেক্স মেশিনে, এবং সিমপ্লেক্স মেশিনে রোভিংয়ের কথা বলেছি। সেই আরেকটু চিকন তোমার রোপের মতো একটু আসে, সেটা হচ্ছে রোভিং। এইটা দেখতে এরকম রোভিং, এই যে এই জিনিসটা আমরা তৈরি করব, রোভিং সিমপ্লেক্স মেশিনে পাবো। সেই মেশিন থেকে আমাদের যাবে রিং ফ্রেম মেশিনে। এই যে সুতার, এটাকে ববিন বলবা। আপাতত ববিনটা কখনো দেখোনি বা দেখেছো হয়তো বা। ইন জেনারেলি ডিফারেন্স আছে, বাইরে যেটা দেখেছো আর এখানে যে ববিন আছে এটার মধ্যে কিছুটা ডিফারেন্স আছে। সাইজের, আকৃতি বা তোমার মোচাকৃতির যে জায়গাগুলো একটু ডিফারেন্স আছে। তো এখানে সুতা জড়ানো, তাহলে রোভিং থেকে এই আমার ফাইনাল সুতা জড়ালাম। এখন এই সুতাকে আবার কিছু মানে এখানেই আমরা ফ্লোচার্টটা শেষ করেছি, অ্যাকচুয়ালি এখানে সুতা হয়ে গেছে শেষ, বাট এরপরও কিছু প্রসেস আছে, সেগুলো আমরা আস্তে আস্তে জানবো। তো দেখে রাখো যে ববিন হওয়ার পরে, এই ববিন আমরা তো কাপড় যখন তৈরি করি হাজার হাজার গজ বা গজের পর গজ তৈরি করি, কিন্তু এখানে একটা ববিনের সুতা কতটুকু, এইটাকে যদি বড় প্যাকেজে না নিই তাহলে তো সুতা বারবার আমাকে সুতা শেষ হয়ে যাবে, আবার সুতা জোড়া দিতে হবে বারবার। সেই জিনিসটা এড়ানোর জন্য আমরা ইন জেনারেলি আমরা এরকম কোণ করে থাকি। কোণ, এইগুলাকে কোণ বলে, কোণ প্যাকেজ। জাস্ট প্যাকেজ চেঞ্জ করছি, সুতাই আছে, প্যাকেজ চেঞ্জ হয়েছে, বড় আকৃতির, সাধারণত 2.5 কেজির হয়। এরপর চিজেও কেউ কেউ কিছু কিছু কাজের জন্য, স্পেশাল পারপাসের জন্য আমরা চিজের জড়াই। চিটে এরকম ক্রস ওয়াইন্ডিং থাকে, ক্রস, আর এখানে ক্রস না, অ্যাঙ্গুলার মুভমেন্টে কাজ করে। এরকম কিছু পার্থক্য আছে চিজ কোণের মধ্যে, জাস্ট প্যাকেজ চেঞ্জ হয়েছে, আর কিছুই না। অর্থাৎ সুতা আমরা পেয়ে গেছি, ফ্লোচার্ট আমরা বুঝে ফেলছি। এরপরে আমাদের বোলরুম এবং কার্ডিং এর চিত্রটা এই জায়গাটাতে আমি দেখতেছি না এই শিটে, বাট তোমরা ড্রয়িং মেশিন থেকে দেখো, যে কখনো তো মেশিন দেখোনি। যে আমরা যে ড্রয়িং মেশিনের কথা বলছি সেটা হচ্ছে এর আগে বোলরুম এবং কার্ডিং রয়েছে। তো বোলরুম আর কার্ডিং এর চিত্রটা এখানে নাই আমার কাছে, এই মুহূর্তে নাই এই শিটে, আমি অন্য শিট থেকে দেখাবো। তো এইখানে আজই দেখাবো আর কি, কিন্তু ড্রয়িং থেকে শুরু করো। মনে রেখো বোলরুম এবং কার্ডিং একটু পরে দেখাবো, যেহেতু শিট আছে এটা শেষ করি। এই হচ্ছে আমার ড্রয়িং ফ্রেম। মেশিনটা দেখতে এরকম। এখানে কি কি আছে আমি ব্যাখ্যা করতে যাচ্ছি না এখন বেশি একটা, জাস্ট চোখে দেখে রাখো, চোখে দেখে একটা আন্দাজ করো যে এরকম একটা মেশিন, বা হঠাৎ করে কোথাও নিয়ে গেলে তুমি যদি চোখে দেখো যে হ্যাঁ এই মেশিনটা তো ওই মেশিনটার সাথে মিলে যাচ্ছে, তাহলে এটা জাস্ট নামটা আগে জানো যে এটা হচ্ছে ড্রয়িং মেশিন।
ড্রয়িং মেশিন আমার দুইটা, একটা বেকার ড্রয়িং আর একটা ফিনিশার ড্রয়িং, অর্থাৎ ফার্স্ট ড্রয়িং এবং সেকেন্ড ড্রয়িং। তাহলে দুইটা ড্রয়িং মেশিন দেখতে প্রায় একই রকম। হ্যাঁ, এটা হচ্ছে ব্রেকার ড্রয়িং ফ্রেম, এটা হচ্ছে ফিনিশার ড্রয়িং ফ্রেম। দুইটাই ড্রয়িং ফ্রেম, একই রকম প্রায় কাছাকাছি। এটাও একটা ড্রয়িং ফ্রেম, আর একটা কোম্পানির আর কি। এগুলো আসবো আস্তে আস্তে, ধীরে ধীরে আসবো। এগুলো প্রত্যেকটা পার্টসের আর কি ইয়া করছে। ওই যে নিচে স্লাইভার, ড্রয়িং স্লাইভার যেটা তৈরি হয়, ওই যে নিচে এখানে আছে, এই যে স্লাইভার গুলো গেছে। কম্বিং মেশিনের ইয়াটা দেখাচ্ছে। এই যে স্লাইভার, এই যে ক্যানের মধ্যে জড়াচ্ছে স্লাইভারটা। এগুলো মেশিনে সিগন্যাল ল্যাম্প থাকে, অর্থাৎ মাল্টি কালার ল্যাম্প, কয়েকটা কালার রয়েছে, অর্থাৎ এক এক কালার জ্বললে বোঝা যায় যে কোন জায়গায় মেশিনের ফল্ট, কোন জোনে ফল্ট। তাহলে দূর থেকেই একজন শ্রমিক আইডেন্টিফাই করতে পারে যে আমার মেশিনের কোন জায়গায় কি ফল্ট হয়েছে। এটা ডিসপ্লে প্যানেল, এখানে কম্পিউটারাইজড সিস্টেম, সব মেশিনগুলোই কম্পিউটারাইজড সিস্টেম। এখানে তুমি এখান থেকে ইনপুট দিলে ওই অনুযায়ী মেশিনটা মানে পারফর্ম করে, এক্সিকিউট করে, তার ফাংশনগুলো এক্সিকিউট করে। একজন শ্রমিক কিভাবে কাজ করছে, কিভাবে স্লাইভার জোড়া দিচ্ছে, এবং এটাকে বলে ক্রিলিং জোন। সে স্লাইভার ছিঁড়ে গেছে, সেগুলো জোড়া দিচ্ছে। জাস্ট একটা ভিউ আর কি। এই হচ্ছে আমাদের ল্যাব ফর্মার মেশিনের একটা চিত্র, যেরকম দেখতে। এই যে আমাদের ল্যাব, মানে ল্যাব বলতে বোলরুমের ল্যাব না, ল্যাব ফর্মারের ল্যাব। এটা কিন্তু বাস্তব চিত্র আর কি। এটা অন্যান্যগুলো কিছু কিছু চিত্র হচ্ছে তোমার ড্র করা, 3D ড্র হতে পারে, কিন্তু এটা হচ্ছে বাস্তব চিত্র। রিটার কোম্পানি, যে দেখো RIETER, রিটার কোম্পানির মেশিন, বাস্তব চিত্র এটা আর কি, ল্যাব ফর্মারের। এই যে ল্যাব যে বলছি, যে মিনি ল্যাবটা, অর্থাৎ ল্যাব ফর্মারের ল্যাবটা এরকম দেখো, শীটের মতো, জাস্ট পরে জড়িয়ে জড়িয়ে ওরকম গোল হয়। ঠিক তেমনি বোলরুমের ল্যাবটাও এরকম শীটের মতো, তারপরে জড়িয়ে, তারপরে ওরকম দেখতে দেয় মনে হয়। এই যে এটা জাস্ট বোলরুমের ল্যাবটা হচ্ছে এর সাইজে একটু বড়, এবং কোয়ালিটির কিছু ডিফারেন্স আছে। এটা যেমন স্মুথ দেখায়, ওইটা অতটা স্মুথ দেখাবে না, একটু এবড়ো থেবড়ো হবে, এবং ওইটার ওয়েটটা বেশি হবে, ওজনটা বেশি, একটু মোটা। এরপরে আসছি কম্বিং মেশিন। কম্বিং মেশিনের এটা হচ্ছে একটা 3D ভিউ, সেখান থেকে নেওয়া হয়েছে, বা 2D এখন দেখতে মনে হচ্ছে, বাট এটা 3D যখন ডিজাইন করেছে তখন সেখান থেকে পিকচারটা নেওয়া। বাস্তব চিত্র হচ্ছে এই যে অনেকগুলো ল্যাব একসাথে মিলে আবার একটা ল্যাবের মতো হবে। এখান থেকে সব একগুলো একসাথে মিলে, প্রত্যেকটা জায়গা থেকে আটটা থাকে সাধারণত, 1 2 3 4 5 6 7 8টা। হ্যাঁ, আটটা বা 6টাও থাকে অনেক কিছু কিছু মেশিনে। তো 6টা ল্যাব আসবে এবং একসাথে তারা মিক্সড হবে। এখানে এটাকে আমরা বলি ডাবলিং হয়, তো এটা বোঝার দরকার নেই, জাস্ট মিক্স হয়, মিক্সিং হয়ে আবার একটা এই যে তৈরি করবে এখান থেকে, এবং একটা তোমার স্লাইভার তৈরি করবে। এটা তো চ্যাপ্টা চ্যাপ্টা, কিন্তু স্লাইভারটা হচ্ছে ওই যে কিছুক্ষণ আগে দেখাইছিলাম, জাস্ট ওরকম চিকন হবে। এই যে দেখো চ্যাপ্টা আস্তে এই যে চিকন হয়ে গেল, চিকন হয়ে নিচে ক্যানে আর কি জমা হয়। এই যে ক্যানটার মধ্যে স্লাইভার জমা হয়। ঠিক আছে, এই হচ্ছে তো দেখাইলাম কিছু চিত্র। আর বোলরুম এবং কার্ডিংটা আমি বলেছিলাম যে এখন দুইটা মেশিন ছিল, বোলরুম এবং কার্ডিং, আমরা ড্রয়িং থেকে দেখেছিলাম। তাহলে এখানে আমরা এই দেখো বোলরুম, বোলরুম এখানে একটু বলেছিলাম যে বোলরুম কিন্তু একটা মেশিন না, বোলরুম একটা পুরো একটা রুম বলতে পারো, সেখানে কয়েকটা মেশিন থাকে। কার্ডিং যেমন একটা মেশিন, কিন্তু বোলরুমে
আলাদা আলাদা বিভিন্ন মেশিন, যেমন এটার নাম মাল্টিমিক্সার। এখন এরকম প্রত্যেকটার এক একটা নাম আছে। হ্যাঁ, ইউনিফ্লক, এটার নাম ইউনিফ্লক। তো এইখানে যে কয়টা মেশিন আছে প্রত্যেকটারই আলাদা আলাদা একটা একটা নাম আছে। এই যে তুলা যাচ্ছে, তুলার কেকগুলো এরকম রাখা হচ্ছে, তাহলে এটা আলাদা আলাদা মেশিন, এই সব মিলিয়ে বলরুম। তো এইখানে এত বোঝার দরকার নেই, জাস্ট একটু দেখে রাখো যে এই মুহূর্তে মনে রাখতে পারবা না, জাস্ট বলরুমে একটুকু জেনে রাখো যে অনেকগুলো মেশিন থাকে। আচ্ছা, এরপরে দেখো কার্ডিং। কার্ডিং এখন বলবো স্যার এখানেও তো অনেকগুলো মেশিন, বাট সেম মেশিন, এটাও কার্ডিং, এটাও কার্ডিং, এটাও কার্ডিং, কিন্তু ব্লোরুমে এটা ব্লোরুম, এটা ব্লোরুম, এটা ব্লোরুম তা কিন্তু না। এটা হচ্ছে ইউনিফ্লক, এটা মাল্টিমিক্সচার, এটা হপার ফিডার। তো এরকম প্রত্যেকটা মেশিন এখানে আলাদা, বাট ব্লোরুমের মধ্যে থাকবে। আর এখানে কার্ডিংয়ে তুমি অনেকগুলো মেশিন দেখবা, বাট প্রত্যেকটা মেশিন সেম সেম কাজ এক্সিকিউট করবে, জাস্ট নাম্বার অফ মেশিন বেশি, আর কিছুই না। এর জন্য ব্লোরুম অনেকগুলো মেশিনের সমারোহ, কার্ডিং আলাদা একটা মেশিন, ড্রয়িং আর সবগুলো একটা একটা মেশিন। তাহলে আমি ব্লোরুম দেখলাম, কার্ডিং দেখলাম, ব্লোরুম দেখলাম, ড্রয়িং ফ্রেম দেখলাম, ল্যাব ফর্মার দেখলাম, সুপার ল্যাব ফর্মার যেটা, কম্বিং দেখলাম, তারপরে বাকি থাকে কি আমার সিমপ্লেক্স মেশিন। হ্যাঁ, সিমপ্লেক্স এবং রিং ফ্রেম। তাহলে এটা হচ্ছে আমাদের সিমপ্লেক্স মেশিন, এবং সিমপ্লেক্স মেশিনের উৎপাদিত পণ্যের নাম হচ্ছে রোভিং। দেখো স্লাইভার আসতেছে পেছন থেকে, ওই যে ড্রয়িং স্লাইভার আসতেছে, এবং স্লাইভারটা একটু চ্যাপ্টা, সেই চ্যাপ্টাটা এখানে বিভিন্ন প্রসেস আছে, ড্রাফটিং হয় বা ডাবলিং হয়, যাই হোক এগুলো দরকার নাই। জাস্ট এই চ্যাপ্টা ফিতাটা দেখো চিকন হয়ে, এই যে সাদাগুলা দেখতেছো এগুলা চ্যাপ্টা ফিতাটা, এই যে চ্যাপ্টা ফিতাটা এখানে প্রবেশ করলো, এখানে কিছু একটা হইলো, হওয়ার পরে সে অ্যাটিনিউটিং হয়ে সে চিকন হয়ে গেল, এবং চিকন হয়ে সে একটা নির্দিষ্ট প্লাস্টিকের প্যাকেজ, যেটার উপরে যে কোন ববিন বলা হয়, হ্যাঁ, সেই ববিন, যেটা সে ববিনটা আলাদা, সিমপ্লেক্সের ববিন আলাদা, তো সেইটার উপরে জড়াচ্ছে। এখন এটা আবার যাবে, এই রোভিংটা যাবে রিং ফ্রেমে, এটার উৎপাদিত পণ্য আর একটা মেশিনের ফিড, আর একটা মেশিনে প্রবেশ করে, তাহলে সেটা হচ্ছে আমাদের রিং ফ্রেম। তাহলে এই দেখো রোভিং ফ্রেমগুলো এখন এখানে চিকন দেখা যাচ্ছে, তাই না? কারণ রোভিং শেষ হয়ে যাচ্ছে, মানে এটা ঘুরতে 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 এদিকে জড়া, এখান থেকে খুলতেছে, এখানে একটা প্রসেস হয়ে এই যে আমার ববিনগুলোতে জড়াচ্ছে, এই যে ববিনগুলোতে জড়াচ্ছে। এবং ববিনগুলো কিন্তু আমি ওই শীটটায় আমি দেখাইছিলাম, যে প্রথম যে শীটটা দেখাইলাম সেখানে কিন্তু প্রথমেই যে ল্যাব কেমন, ববিন কেমন, সেই ইয়াটার সাথে বা ভিডিওটা একটু টেনে টেনে দেখলেও বুঝতে পারবা যে এখানে যখন ভুলে গেছো যে এই ববিন এবং রোভিং এই দুইটার পার্থক্যটা কেমন, তখন ওই যে শীটটা দেখাইলাম প্রথম, সেই শীটে প্রথম যে ছবিগুলো ছিল সেইগুলো দেখলে তোমার আবার তোমার মনে পড়বে সব কিছু। তাহলে এই আমার সুতা তৈরি হয়ে গেল রোভিং থেকে রিং ফ্রেম পর্যন্ত। তাহলে এই হচ্ছে তোমাকে একটা মোটামুটি ওভারভিউ দিলাম, এবং আস্তে আস্তে করে আমরা আরও অনেক পুরো প্রসেসের আমরা ভিডিও দেখব, এবং আমাদের ইন্ডাস্ট্রি যদি ক্লাস শুরু হয় তাহলে তো ওখানে আমাদের প্রজেক্টর আছে, প্রজেক্টরে সবসময় তোমাদের ভিডিও কালেকশনে থাকবে বা ভিডিও দিব, এবং আমাদের বাস্তব প্রশিক্ষণে যখন ইন্ডাস্ট্রিতে তোমাদের নিয়ে যাব তখন তোমরা বাস্তব উৎপাদনটা দেখবা, মেশিনগুলো কেমন হয়। তো তোমাদের পড়া থাকবে কি? তাহলে পড়া থাকবে হচ্ছে আমাদের কম্ড সুতা তৈরির ফ্লোচার্ট, কার্ডের সুতা তৈরির ফ্লোচার্ট যাদের পড়া হয় না তারা তো অবশ্যই পড়বা, এর সাথে কম্ড সুতা তৈরির ফ্লোচার্ট, এর সাথে রোটর সুতা তৈরির ফ্লোচার্ট, এই ফ্লোচার্ট তিনটা পড়বা। এবং অ্যাসাইনমেন্ট হচ্ছে একটা মজার অ্যাসাইনমেন্ট, সেটা হচ্ছে সবাই ভিডিওটা দুইবার করে দেখবা। তাহলে কি হবে যে কোন জিনিসটা কি একটু মাথার মধ্যে কাজ করবে, কারণ যখন আমরা একটু ডিপ পেয়ে যাব তখন এই জিনিসগুলো বারবার আসবে, এবং তখন যদি তুমি রোভিং এবং ববিন, যেমন এটা হচ্ছে আমার রিং ববিন একরকম দেখতে, রোভিং ববিন আর এক রকম দেখতে, তো তখন যদি তুমি ভুলে যাও বা তোমার মনে না আসে তখন তুমি কথাগুলো আমার বুঝবা না, বা বুঝতে কষ্ট হবে, বা হারিয়ে যাবা, আমি একদিকে বলতেছি তোমরা আর একদিকে থাকবা। কিন্তু যদি এগুলো মাথায় আগে থেকেই মানে ভালোভাবে প্রবেশ করে তখন তুমি ধরে রাখতে পারবা যে আমি রোভিং এর কথা কি বলতেছি, আমি ড্রয়িং ফ্রেমের কথা কি বলতেছি, বা ড্রয়িং ফ্রেম কোন জায়গা থাকে, এই জিনিসগুলো তোমার মাথায় কাজ করবে, এবং তুমি
মানে রেসপন্সটা তোমার কাছ থেকে ভালো পাবো এবং তুমি একজন দক্ষ ইঞ্জিনিয়ার হবা একটু একটু করে। তো এর জন্য এই ভিডিওটা 2 বার বা 3 বার তোমার যতক্ষণ না মানে পুরো জিনিসটা মনের মধ্যে না গাঁথে এবং চোখ বন্ধ করলে যেন তুমি দেখতে পারো যে প্রথমে বলরুম, আমি যেরকম বলতেছি চোখ বন্ধ করে বলরুম, কার্ডিং, হ্যাঁ তারপরে কোন মেশিন, হ্যাঁ তারপরে হচ্ছে আমার ড্রয়িং মেশিন, হ্যাঁ ড্রয়িং মেশিনে কি প্রবেশ করবে, কার্ডিং থেকে যে স্লাইভারটা আসবে সেটা প্রবেশ করবে। আচ্ছা তাহলে ড্রয়িং থেকে কি ডেলিভারি হবে, ড্রয়িং স্লাইভার। দেখতে কেমন, কার্ডিং স্লাইভারের মতোই, ড্রয়িং স্লাইভারও প্রায় একই রকম। কিন্তু প্রণব স্যার বলছে যে, এরকম চোখ বন্ধ করে বলবা যে প্রণব স্যার বলছে যে এই দুইটার মধ্যে ভিতরে কিছু ডিফারেন্স আছে, আপাতত দৃষ্টিতে সেটা বোঝা যাবে না। এই ড্রয়িং স্লাইভার যাবে আবার দ্বিতীয় ড্রয়িং ফ্রেমে, সেম কেস। এই আবার দ্বিতীয় ড্রয়িং ফ্রেমে থেকে যে স্লাইভারটা আসবে সেটা যাবে সিমপ্লেক্স মেশিনে। সিমপ্লেক্স মেশিনে গিয়ে রোভিং তৈরি হবে। তাহলে রোভিংটা দেখতে কেমন, হ্যাঁ এরকম। হ্যাঁ ভুলে গেছি, ইটস ওকে, আমি ভিডিওটা আরেকটু পিছনের দিকে টেনে আমি সেই ছবিটা দেখে নেব। জাস্ট তোমাকে মেশিনের সাথে একটু পরিচিতি করানোই আমার এই মুহূর্তে উদ্দেশ্য। তাহলে এই জিনিসগুলো পড়া থাকবে।